হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, এটা হচ্ছে পার্টস অফ স্পিচের শেষ অংশটুকু। আমি ইতিমধ্যে পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন সম্পর্কে আমি অনেক ভিডিওগুলো আমি পাঠিয়েছি আপনাদের সামনে অ্যাডভার্ব পর্যন্ত। এবার আমি আর দুইটা আমার পার্টস অফ স্পিচের 8টা ছিল, আমি 6টা বিষয় ইতিমধ্যে আমি আপলোড দিয়েছি ভিডিও, এবং আমার আর দুইটি এখানে বাকি ছিল। এই পর্বের মাধ্যমে আপনাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে সুন্দরভাবে সম্পূর্ণভাবে এই চ্যাপ্টারটা আমি আপনাদের সামনে খুব তুলে ধরেছি। আপনারা আমার এই ভিডিওটি দেখবেন ভালো লাগবে যে এই চ্যাপ্টার সম্পর্কে তিনটা পর্বের মাধ্যমে আমি পার্টস অফ স্পিচ সম্পর্কে অনেক সুন্দরভাবে বুঝাই দিয়েছি। এর পরবর্তীতে আমি নাউন সম্পর্কে যা কিছু আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে প্রোনাউনের আরও কিছু ধাপ আছে, যেমন নাউনকে আবার 4টি ভাগে বিভক্ত করেছে, সেইটাও নিয়ে আমি আলোচনা করব। আপনারা অধ্যায়ভিত্তিক খুব সুন্দরভাবে আমার পার্টস অফ স্পিচগুলো দেখুন এবং এখান থেকে শিখুন। এবার আমার যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, এখানে স্পিচ কনজাংশন, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ডের সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলা হয়। যেমন পার্টস অফ স্পিচ কি বলা হয়েছে, যে কনজাংশনে যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ডকে যুক্ত করে তাকে কনজাংশন বলা হয়। মানে এর সিম্পল কথা মনে রাখতে হবে, দেখা যাচ্ছে দুইটা ওয়ার্ড একসাথে যুক্ত করাকে মনে করতে হবে, এটাকে কনজাংশন বলা হয়। যেমন এখানে বলা হয়েছে জামাল অ্যান্ড কামাল উইল কাম টুডে। ঠিক আছে, এখানে জামাল এবং কামাল, তাহলে এখানে টুডে, উইল কাম টুডে, আজ তারা আসবে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে জামাল এবং কামাল, এই যে দুইটা ওয়ার্ড জামাল এবং কামাল, এই দুইটা ওয়ার্ডকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। জামাল এবং কামাল উইল কাম টুডে, জামাল এবং কামাল আজ আসবে। এখানে দেখা যাচ্ছে যে এই যে জামাল এবং কামালের মাঝে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এইটাকে বলা হয় কনজাংশন। যেমন কনজাংশন ওয়ার্ডগুলো অ্যান্ড, বাট, অর, ইয়েট, ইফ, সিন্স, বিকজ, লেস, আনলেস, এই শব্দগুলোকে কনজাংশন বলা হয়েছে। কনজাংশন কি বলা হবে, যেমন বাট, আমি কিন্তু তোমার সাথে যাব। অনেক সময় দেখা যাচ্ছে যে যদি কেউ আসে, একটা আত্মীয়, যদি কারোর মামা বা নানা নানি যদি আসে, ছোট বাচ্চারা বলে আমি কিন্তু তোমার সাথে যাব। এই যে আমি কিন্তু তোমার সাথে যাব, যেমন এই কিন্তুটাই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কনজাংশন বলা হয়। আমি এবং তুমি একসাথে খেতে বসবো, এই যে এবংটা, এই এবং মানে অ্যান্ড, এটাই হলো আমাদের কনজাংশন বলা হয়। কনজাংশন মানে কি, দুইটা ওয়ার্ডকে একসাথে জুড়ে দেওয়া বা সংযোগ করাকে কনজাংশন বলা হয়ে থাকে। আমাদের কনজাংশনটা খুব ভালোভাবে এখানে ক্লিয়ার করা হয়েছে। যেমন এখানে সিন্সের ব্যবহার, যেমন আই অ্যাম, it has been raining since morning. It has been raining since morning. সকাল হতে বৃষ্টি হচ্ছে। এই যে it has been raining since morning, এই যে মর্নিংটার সাথে বৃষ্টিটার এই যে সংযোগ করে দেওয়া হয়েছে, এটা হলো আমাদের তখন হচ্ছে সিন ব্যবহার করব। ঠিক আছে, বিকজ, তুমি আসবে কারণ তোমার সাথে আমার অনেক কথা আছে। তুমি আসবে কারণ তোমার সাথে আমার অনেক কথা আছে, এই যে কারণ, বিকজ মানে কি, তখন আমরা কারণ কথাটা ব্যবহার করব। এইভাবে আমরা ইংরেজিটা ট্রান্সলেশন করে আমরা বের করতে পারবো। আবার এখানে বলছে রূপা অ্যান্ড রুনা টু সিস্টার, যেমন রূপা এবং রুনা এরা দুই বোন। ঠিক আছে, এই যে রূপা এবং রুনার মাঝখানে যে বাক্যটা যুক্ত করেছে, এই যুক্তটাই হলো আমাদের কি বলা হবে, কনজাংশন বলা হবে। কনজাংশন মানে সংযোগ অব্যয়। আর এই যে টুটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর রূপা রুনা হচ্ছে নাউন।
নাউন। রূপা, রূপা এবং রুনা নাউন, অ্যান্ড হচ্ছে কনজাংশন, আর টু হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে জামাল এবং কামাল, জামাল এবং কামাল এরা দুই ভাই দেখাচ্ছে, এদের এখানে জামাল এবং কামাল, এটা কিন্তু আমাদের নাউন। আর অ্যান্ড হচ্ছে কনজাংশন, উইল কাম, কাম মানে আশা, এই আশাটা হচ্ছে আমাদের এখানে কি কাম মানে আশা, এটা হলো আমাদের ভাব। এইভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্স থেকে আমরা চিনব কিভাবে যে এটা ভাব। যখনই আমরা একটা সেন্টেন্স লেখা থাকবে সেই সেন্টেন্স থেকে আমাদের চিনতে হবে। যেমন এখানে জামালটা নাউন, কামালটাও নাউন, কিন্তু অ্যান্ডটা কনজাংশন, আবার কামটা ভাব। এইভাবে কিন্তু আমাদের আলাদা আলাদা ভাবে আমাদের কিন্তু শিখতে হবে যে একটা সেন্টেন্স থেকে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা কনজাংশন, কোনটা প্রিপজিশন এবং আমাদের কোনটা ইন্টারজেকশন। এইভাবে কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি। ঠিক আছে, এবার আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারজেকশন। যে ওয়ার্ড দ্বারা আনন্দ, দুঃখ, বিস্ময়, বেদনা, ভয়, ঘৃণা, মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলা হয়। এখানে বলছে যে ওয়ার্ড দ্বারা আনন্দ পাওয়া। যেমন আনন্দ বলতে কি বোঝানো হয়েছে? হুরে উই উইল গো টু কক্সবাজার। বলছে যে হুরে উই উইল গো টু কক্সবাজার। বলছে যে হুরে কি মজা, আমরা কোথায় যাব বেড়াতে? কক্সবাজারে। তাহলে একটা কক্সবাজারের কথা বললে কিন্তু সবাই আনন্দ পায়, সেজন্য এটা আনন্দ। দুঃখ বলতে কি বোঝায়? অ্যালার্স আই হ্যাভ এ ফেল, আমি ফেল করলাম, ফেল করেছি। আই হ্যাভ এ ফেল্ড, আমি ফেল করেছি, মানে সে পরীক্ষায় রেজাল্টটা খারাপ করে ফেলেছে, ফেল করেছে, এজন্য তার দুঃখ পেয়েছে। যেমন এখানে বলা হয়েছে অ্যালাস আই অ্যাম আনডান, হাই আমার এ কি হলো, আমার কি সর্বনাশ হলো। ঠিক আছে, এরকম আমাদের কিন্তু দুঃখ, বেদনা, বিস্ময়, ভয়, ঘৃণা, ভয় পাওয়া, যেমন ফাই, যখন আমরা ভয় পাবো এ ফাই, ফাই ফাই শব্দটি ব্যবহার করব। যখন সাহস দেখাবো তখন আমরা ব্রাভো কথাটা উল্লেখ করব। আর হুরে, এবং হুরে মানে আনন্দ যখন পাবো, আমরা যখন আনন্দ পাবো তখন হুরে কথা ইউজ করব। এবং সাহস পেলে ব্রাভো এবং ভয় পেলে আমাদের ফাই ব্যবহার করতে হবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার একটা, যে এই বিস্ময়সূচক চিহ্নটা যদি না দেওয়া হয় তাহলে কনজাংশন হবে না। যখনই আমরা একটা জিনিস লিখবো তখন আমাদের কি দিতে হবে? একটা বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। আর এই বিস্ময়সূচক চিহ্ন না দিলে কিন্তু এটাকে কনজাংশন বলা যাবে না। আর আরেকটা সেন্টেন্সের ভিতরে যেমন আমরা বিস্ময়সূচক চিহ্ন এখানে শিখাইছিলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু বিস্ময়সূচক চিহ্ন এখানে শেখানো হয়েছিল। এজন্য আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। তাহলে আমরা কনজাংশন সম্পর্কে কি বুঝলাম? আর হচ্ছে কনজাংশন বলতে বোঝানো হয়েছে যে দুটা ওয়ার্ড একসাথে একই নাম, নাউন, একই নাম বা একই জিনিস যদি হয়, দুটা ওয়ার্ডকে একসাথে যুক্ত করাকে মনে করতে হবে এটা কনজাংশন। আর ইন্টারজেকশন কি বলা হয়েছে? ইন্টারজেকশন বলা হয়েছে যে কোনো দুঃখ, বেদনা, ভয়, ঘৃণা, সাহস, এই জিনিসগুলো যদি কখনো আসে তাহলে মনে করবো আমরা এটাকে ইন্টারজেকশন ধরবো, যে এই সেন্টেন্সটা ইন্টারজেকশন। এখানে আমরা এইভাবে এখানে কিন্তু এই যে যেমন হুরের কথাটা তাহলে উল্লেখ আছে, এখানে আমরা এটা ইন্টারজেকশন ধরবো। উই, উই কথা উল্লেখ আছে, এটা কিন্তু প্রোনাউন। আর উইল হচ্ছে এটা কিন্তু প্রোনাউন, প্রোনাউন এটা প্রোনাউন, এটা হচ্ছে ইন্টারজেকশন। উইলটা সাহায্যকারী ভার্ব, গোটা হচ্ছে ভার্ব, গোটা হচ্ছে ভার্ব, টুটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন কক্সবাজার একটা স্থানের নাম, তাহলে এটা কিন্তু একটা নাউন। আমি এটা একটু আরেকটু মুছে দিয়ে আমি সুন্দরভাবে এখানে একটু আলোচনা করি, তাহলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই ওয়ার্ডটা যদি শেখাতে পারি তাহলে এই ওয়ার্ডের মাধ্যমে সম্পূর্ণভাবে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। যেমন হুরে উই, উই উইল গো টু কক্সবাজার। কক্সবাজার, তাহলে এই হুরে হলো ইন্টারজেকশন। আর উইটা হচ্ছে আমাদের প্রোনাউন।
উইলটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, গোটা হচ্ছে ভার্ব আর টুটা হচ্ছে প্রিপজিশন, কক্সবাজার হচ্ছে নাউন। তাহলে আমাদের এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমরা কতগুলো শিখলাম, যে হুরে ইন্টারজেকশন, উই হচ্ছে প্রোনাউন, উইল হচ্ছে সাহায্যকারী, গো হচ্ছে ভার্ব, টু হচ্ছে প্রিপজিশন আর কক্সবাজার হচ্ছে আমাদের নাউন। তাহলে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা সেন্টেন্সের ভিতরে কিন্তু আমরা পাঁচটা পার্টস অফ স্পিচ এখান থেকে শেখা হয়ে গেছে। আর যদি ওর সাথে দেখা যাচ্ছে যে আর অ্যান্ড থাকে, বাট থাকে, এগুলো হচ্ছে আমাদের কনজাংশন হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে তাহলে আমরা এই যে পাঁচটা ওয়ার্ড একসাথে একটা ওয়ার্ডের ভিতরে, আজ থেকে আপনারা চেষ্টা করুন, দেখবেন যে বইয়ের ভিতর যখনই আমরা একটা জিনিস, একটা প্যাসেজ বা একটা প্যারাগ্রাফ যখনই পড়তে যাই, তখনই সেখান থেকে দেখবেন যে আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে ভালো লাগবে যে আমি আজকে শিখতে পারলাম যে কোনটা কনজাংশন, কোনটা আমাদের ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা আছে আমাদের নাউন, সেই বিষয়টা আমি সুন্দরভাবে আপনাদের কাছে আলোচনা করেছি। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে এমন সুন্দরভাবে লাগবে যে মনে হবে যে আমি অনেক দিন পরে আজকে আমি কোনটা পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালোভাবে আমরা জানতে পারলাম। এইভাবে যখনই আপনি একটা সেন্টেন্স পড়বেন তখন এর সাথে মিলায়ে দেখবেন যে কয়টা পারেন যে আমার পার্টস অফ স্পিচ। আমি যেমন এখানে ভাগ করেছি, হুরে একটা ইন্টারজেকশন, উই হচ্ছে প্রিপজিশন, গো হচ্ছে ভার্ব, টু হচ্ছে উই হচ্ছে প্রোনাউন, গো হচ্ছে ভার্ব, টু হচ্ছে প্রিপজিশন, কক্সবাজার হচ্ছে নাউন। এইভাবে মানে গোল গোল দিয়ে দেখবেন যে কয়টা, যদি 10টা ওয়ার্ড, যদি 10টা সেন্টেন্স একসাথে লিখে নিয়ে যদি আপনি এইভাবে গোল গোল দিয়ে যদি শেখেন, তাহলে দেখবেন আপনার খুব দ্রুতভাবে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানা যাবে। শুধু সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্রের মাধ্যমে যেমন প্রথমে বলা হয়েছে কোনো কিছুর নামকে নাউন বলা হয়, কোনো কিছুর নামকে নাউন বলা হয়, যেমন ঢাকা, খুলনা, তারপরে যে কোনো দেখা যাচ্ছে যে আমার স্থানের নাম, ঠিক আছে, জায়গার নাম, এবং দেখা যাচ্ছে কোনো বস্তুর নাম, এই জিনিসগুলো যদি বোঝানো হয় তাহলে মনে করতে হবে যে আমাদের হচ্ছে এখানে নাউন। যেমন প্রোনাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার হয়, যেমন এখানে আমরা যখন লেখা হয় কামাল ভালো ছেলে, কামাল ভালো খেলে, কামাল ভালো পড়ে, শুধু কামাল ব্যবহার করা যাবে না। যেমন কামাল কথাটা প্রথম সেন্টেন্সে ব্যবহার করা যাবে, আর দ্বিতীয় সেন্টেন্সটা যখন ওই কামালের পরিবর্তে আমার সেখানে হি ব্যবহার করা যাবে। আর যদি মেয়ে হয় তাহলে রূপা বা রুনা যদি হয়, সেই জায়গায় মেয়ের নাম বারবার উল্লেখ করা যাবে না, সেজন্য ওই জায়গায় রূপার পরিবর্তে সি ব্যবহার করা হবে। এইভাবে আমরা প্রোনাউন ব্যবহার করি। অ্যাডজেক্টিভ কোনো নাউন ও প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভ নাউন ও প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা, যেমন যে কোনো একটা জিনিসের ভালো দিক থাকে, মন্দ দিক থাকে, তারপরে তার সংখ্যা থাকে, ঠিক আছে, পরিমাপ থাকে, এরূপ বোঝালে মনে করতে হবে এটাকে অ্যাডজেক্টিভ। যেমন এক গ্লাস পানি, গ্লাস কিন্তু একটা, কিন্তু সেখানে পানি পরিমাণ কতটুকু, এক গ্লাস, এই যে পরিমাণ, ঠিক আছে। গ্লাসের এখানে ভালো দিক আছে, মন্দ দিক আছে, সব কিছু। যেমন এই একটা কলম, এক ফুল, এই কলমে কালি ভরা, তাহলে সম্পূর্ণ কালি ভরা কতটুকু, একটা পেন কিন্তু সম্পূর্ণ কালিতে ভরা, তাহলে এর ভালো দিকও আছে, এর খারাপ দিকও। এর ভালো দিক আমরা যখন পড়ালেখা করি, যখন আমি এই যে ক্লাস নিচ্ছি আপনাদের সামনে, এখানে কিন্তু আমি লিখতে পারছি। আবার খারাপ দিক কি, এটা কালিটা বেড়ে গেলে আমার এই জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে, এইভাবে কিন্তু খারাপ দিকও আছে। আবার কি, একটা খুব সুন্দর একটা দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ কাগজ, আমি এই কলমটা ওখানে রেখে দিচ্ছি, হঠাৎ করে কালি বেড়ায় পুরা কাগজটা নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু খারাপ দিক আছে, ঠিক আছে। এইভাবে আমাদের কিন্তু বুঝতে হবে সব কিছু। আর ভার্ব মানে কি বোঝানো হয়েছে, ভার্ব বলতে বোঝানো হয়েছে যে যাওয়া, খাওয়া, খেলা করা, এই সবগুলোকে, ঘুমানো, টিভি দেখা, এগুলোকে ভার্ব বলা হয়। অ্যাডভার্ব বলছে স্লোলি, কুইকলি, কেয়ারফুলি, সোন, ফাস্ট, এই শব্দগুলো যদি বলা হয়ে থাকে তাহলে মনে করতে হবে যে আমার এটা অ্যাডভার্ব, ঠিক আছে। প্রিপজিশন বলতে বোঝানো হয়েছে ফর, অ্যাট, ইনটু, আন্ডার, বিহাইন্ড, এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে এটা মনে করতে হবে আমাদের প্রিপজিশন। আর কনজাংশন বলতে কি বোঝাচ্ছে, বাট,
অর, বিকজ, এই শব্দগুলো, যেমন আমি এর আগে লিখেছি বাট, অ্যান্ড, অর, ইয়েট, সিন্স, বিকজ, এই শব্দগুলো যাতে দুইটি ওয়ার্ডকে একসাথে যুক্ত করে দেওয়া, দুইটি ওয়ার্ডকে একসাথে যুক্ত করে দেওয়া হলে মনে করতে হবে এটাকে আমাদের কি করা হলো, কনজাংশন। ইন্টারজেকশন বলতে ভয়, কোনো বেদনা, দুঃখ প্রকাশ করা বোঝালে আমরা এটাকে ইন্টারজেকশন বলবো। যেমন একটা যদি কোনো মানুষ আনন্দ পেয়েছে তখন আমরা হুরে ব্যবহার করব। যদি কোনো কিছুতে একটা সাহস করে কোনো কাজ করেছে তাকে আমরা বলবো সাব্বাস, তুমি কাজটি করেছো, তুমি দেশের মুখ উজ্জ্বল করবে, ঠিক আছে। এরকম তাকে করে দেওয়া, তাকে হচ্ছে অনুপ্রেরণা দেওয়া, প্রেরণা দেওয়া, ঠিক আছে, মোটিভেশন দেওয়া তাকে, এটা যদি করা হয় তাহলে কি মনে হবে যে তাকে আমরা আরো সাহস যোগালাম, ঠিক আছে। দুঃখ পেলে অ্যালাস ব্যবহার করা হবে, ভয় পেলে ফাই ব্যবহার করা হবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি পার্টস অফ স্পিচ সুন্দরভাবে আমি আরো লাস্টে শেষ পর্যায়ে খুব সুন্দরভাবে আপনাদের সাথে আলোচনা করলাম। আমি পরবর্তীতে আবার নাউন সম্পর্কে, যত পার্টস অফ স্পিচ আছে নাউন সম্পর্কে খুব সুন্দরভাবে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যে অনেক কিছু ইংরেজি গ্রামার থেকে আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে খুব সুন্দরভাবে আলোচনা করব। আপনারা দেখুন এবং শিখুন, আপনাদের ভালো লাগবে। আসলে এখন যে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে কিন্তু আমাদেরও উন্নতি হতে হবে। যেমন আস্তে আস্তে আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এজন্য আমি বলি প্রত্যেকটা স্টুডেন্ট একটু ভালো করে আপনারা পড়াশোনা করুন। আসলে আমরা অনেক সময় কিন্তু অলস সময় ব্যয় করে থাকি, আমরা ঘুমাই, টিভি দেখি, কিন্তু আমি একটা কথাই বলবো যে আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার অল্প একটু, আমার দেখা যাচ্ছে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময়, সারাদিন 24 ঘন্টার মধ্যে 20 মিনিট সময় আপনার একটু কষ্ট হলেও যে কোনো এক সময় আমার ভিডিওটি দেখবেন যে প্রতিদিন আমি আপনাদের সামনে ভিডিও আপলোড দিচ্ছি। আপনারা এখান থেকে শিখুন এবং সুশিক্ষায় শিক্ষিত হন এবং ভালো থাকুন। এই বলে আমার ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আর সবচেয়ে বড় কথা যে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আরেকটি বিষয় যে যদি আমার ভিডিওটি আবার পরবর্তীতে দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করবেন, তাহলে কি হবে, আপনি পরবর্তীতে ভিডিও আবার সুন্দরভাবে দেখতে পারবেন, আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে। এই বলে আজকের মতন আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।